আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আমরা তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের অঙ্কগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। আজকে আমি আলোচনা করব তোমাদের গণিত বইয়ের ভাগ অধ্যায়ের ৭৪ পৃষ্ঠায় দেখবে ২ নম্বরে এই অঙ্কগুলো দেয়া আছে। এই ভাগ করি এই অঙ্কগুলো দেয়া আছে। বন্ধুরা, এগুলো আমরা খুব সহজেই সমাধান করব ইনশাআল্লাহ। বন্ধুরা, ২ নম্বরে দেয়া আছে ভাগ করি। এখানে তোমাদের ৮টা অঙ্ক দেয়া আছে। বন্ধুরা, এই অঙ্কগুলো আমরা খুব সহজেই সমাধান করব ইনশাআল্লাহ। বন্ধুরা দেখো, ১ নম্বরে কি বলেছে? ১ নম্বরে বলেছে ৯/২। তাহলে এটা আমরা কিভাবে ভাগ করব বন্ধুরা? এটা হচ্ছে ভাজক আর ৯ হচ্ছে ভাজ্য। তাহলে আমরা কি করব? ২টাকে এই পাশে লিখব। ২টাকে লিখে ৯টাকে এই পাশে লিখব। লিখে এখানে ব্র্যাকেট দেব। বন্ধুরা দেখো, এখন আমরা এই ২ এর ঘরে নামতা পড়ব। এই ৯ পর্যন্ত মিলাবো অথবা ৯ এর কাছাকাছি, কিন্তু ৯ এর উপরে না। ৯ এর থেকে বেশি যেন না হয়। তাহলে বন্ধুরা কত হয় দেখি আমরা। নামতা পড়ি। ২ একে ২, ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬, ৪ দুগুণে ৮, ৫ দুগুণে ১০। বন্ধুরা দেখো, ৪ দুগুণে ৮ হয়, কিন্তু ৫ দুগুণে ১০ হয়। সেই ১০ ৯ এর থেকে বড়। তাহলে আমরা কি করতে পারি? ৪ দুগুণে ৮ নিতে পারি। ৪ দুগুণে ৮। বন্ধুরা দেখো, আমরা এখন এই মাঝের অংশটা এটা বিয়োগ করব। তাহলে এখানে ৮ আছে আর কত হলে ৯ হয়? ১। ১। বন্ধুরা, তাহলে এটা আমরা লিখবো কিভাবে? আমরা এটা এইভাবে লিখবো। এখানে কত আছে? ৯/২ সমান, আমরা এই ভাগফলটা আগে লিখবো। ৪, একটা কমা দিব, দিয়ে লিখবো এই একটা কি বন্ধুরা? এই একটা হচ্ছে অবশিষ্ট বা ভাগশেষ। আমরা ভাগশেষও লিখতে পারি অথবা অবশিষ্টও লিখতে পারি। তো বন্ধুরা, তোমাদের বইয়ের মধ্যে দেয়া আছে অবশিষ্ট, তাই আমরা এখানে অবশিষ্ট লিখবো, যে অবশিষ্ট কত বন্ধুরা? ১। এই অবশিষ্ট ১। বন্ধুরা, এটাই উত্তর। তো বন্ধুরা, এখন ২ নম্বর অঙ্কটাতে দেখি আমরা ঠিক এইভাবে আমরা ২ নম্বর অঙ্কটাও সমাধান করব। এখানে কত আছে? আমরা ৩ নিব এই পাশে, নিয়ে ১৪ লিখবো এই পাশে। আচ্ছা, দিয়ে ব্র্যাকেট দেবো। তাহলে আমরা ৩ এর ঘরে নামতা পড়তে থাকি। ১৪ থেকে বেশি হওয়া যাবে না। ১৪ থেকে যেন বড় না হয় এবং ১৪ থেকে যেন নিচে হয়। ১৪ অথবা ১৪ থেকে নিচে। তাহলে আমরা ৩ এর ঘরে নামতা করি। ৩ ওকে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিরিকে ৯, ৩ চারে ১২, ৩ পাঁচা ১৫। ৩ পাঁচে ১৫ হয়। আর হচ্ছে ৩ চারে হয় ১২। তাহলে আমরা অবশ্যই ১২টাকে নেব। তাহলে ৩ চারে ১২। বন্ধুরা দেখো, এখন আমরা মাঝের অংশটা বিয়োগ করব। তাহলে এখানে ২ আছে, কত হলে ৪, ২, আর এখানে একে একে মিলে গেলে শূন্য হয়, লেখার দরকার নাই। তাহলে আমরা এই অঙ্কটা তাহলে কিভাবে লিখবো? আগে এই অংশটাকে লিখবো, যে কত? ১৪/৩ সমান, আমরা এই ভাগফলটা লিখবো ৪ এবং কমা দিয়ে লিখবো অবশিষ্ট। এখানে কত পেলাম বন্ধুরা? অবশিষ্ট ২। তাহলে অবশিষ্ট ২। তাহলে আমরা যদি এই অংশটাই হচ্ছে উত্তর। আমরা ৩ নাম্বারটি কিভাবে করবো বন্ধুরা? এখানে ৫ নিব, ভাগছে ২৬, লিখে ব্র্যাকেট দেবো। তাহলে আমরা ৫ এর ঘরে নামতা পড়ি। তাহলে ৫ ৫ ২৫ হয়। আমরা যদি ৫ নেই তাহলে হয় ২৫। ৫ ৫ ২৫। তাহলে বন্ধুরা, উপরে আছে ২৬, নিচে ২৫। তাহলে বিয়োগ করলে ১ থাকে। তাহলে এটা আমরা কিভাবে লিখবো? এটা আমরা লিখবো এইভাবে। আগে এই অংশটা লিখবো, ২৬/৫ সমান, আমরা কত লিখবো? এখানে ৫ লিখবো এবং কমা দিয়ে অবশিষ্ট কত হয়? ১। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা, এই অঙ্কটা এখানে করতে হবে। ৪ নাম্বারটা তাহলে কিভাবে লিখবো? এখানে লিখবো হচ্ছে ৯, ব্র্যাকেট দেবো, দিয়ে ৭৫ লিখবো। বন্ধুরা, এখন দেখো ৯ এর ঘরে নামতা আমাদেরকে পড়তে হবে। তাহলে ৯ একে ৯, ৯ দুগুণে ১৮, ৩ নং ২৭, ৪ নং ৩৬, ৫ নং ৪৫, ৬ নং ৫৪, ৭ নং ৬৩, ৮ নং ৭২, ৯ ৯ ৮১। তাহলে বন্ধুরা, আমরা ৮ নং ৭২ আমরা নিতে পারি। তাহলে আমরা যদি ৮ বার নেই, যদি ৮ নং ৭২ নেই, এই অংশটা বিয়োগ করতে হবে। এখানে কত আছে? ২। ২ আছে, কত হলে ৫, ৩। বন্ধুরা, তাহলে এটা আমরা এইভাবে লিখবো, যে হচ্ছে ৭৫/৯ সমান, আমরা লিখবো ৮, কমা দিয়ে অবশিষ্ট ৩। বন্ধুরা, আশা করি তোমরা এই ৪টা অঙ্ক বুঝতে পেরেছো। চলো আমরা নিচের অঙ্কগুলো সমাধান করি।
বন্ধুরা দেখো, তাহলে এই 5 নম্বরে আছে, 5 নম্বরে আছে এখানে আমরা 10 নিব আগে, 10 এখানে নেব 67। তাহলে আমরা এটা 10-এর ঘরের নামতা পড়তে থাকবো, যেন হচ্ছে 67-র থেকে বড় না হয়, 67 অথবা 67 থেকে যেন নিচে থাকে, কাছাকাছি কোনো একটা সংখ্যা থাকে। তাহলে আমরা যদি 6 বার দিই, 6 10-এ 60, 60 হয়, এবং এটা বিয়োগ করলে নিচে 7 থাকে। তাহলে আমরা এটা কিভাবে লিখব? আমরা এই অঙ্কটা কিভাবে লিখবো বন্ধুরা? আমরা লিখবো, আগে অঙ্কটা লিখে নেব, 67 ভাগ 10 সমান 6 কমা দিয়ে অবশিষ্ট 7। বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন এই 6 নাম্বারটা সমাধান করব। দেখি 6 নাম্বারটা কিভাবে লিখবো। এখানে 7 লিখবো, 52 এই পাশে লিখবো। বন্ধুরা দেখো, আমরা এখানে 7-এর ঘরে নামতা পড়বো, যেন এই 52 বেশি না হয়। তাহলে 7 কে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 27 56। তাহলে 7 7 49 আমরা লিখতে পারি, 7 7 49, 49। আর 7 যদি 8 বার দিই তাহলে 27 56, তাহলে 52 থেকে বড় হয়ে যায়। তাহলে আমরা এটা বিয়োগ করব। 9 আছে কত হলে 12, এখানে 2 আছে, 2 কে আমরা 12 ধরবো। তাহলে 9 আছে কত হলে 12, 9 10 11 12, 3 হয় 3, আর হাতে 1 থাকে 5 হয়ে যাবে। তাহলে 5 5 শূন্য, লেখার দরকার নাই। তাহলে এটা এটা আমরা কিভাবে লিখবো বন্ধুরা? কিভাবে লিখবো যে 52 ভাগ 7 সমান, এই 7 লিখবো এখানে, কমা দেব অবশিষ্ট কত বন্ধুরা? 3, অবশিষ্ট 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা 7 নাম্বার অঙ্কটা দেখি। এখন আমরা 7 নাম্বার অঙ্কটা সমাধান করব। আমরা লিখবো এখানে 8 ব্র্যাকেট দিয়ে 71 লিখবো, এখানে ব্র্যাকেট দেব। তাহলে আমরা 8-এর ঘরে নামতা পড়ি। বন্ধুরা আমরা তাহলে নেব 8 8 64। আচ্ছা, যদি 9 বার নেই তাহলে 8 নং 72 বেশি হয়ে যায়। তাহলে আমরা এটা বিয়োগ করে দেব। কত হয়? 4 আছে কত হলে 11, 4 5 6 7 8 9 10 11, কত হয়? 7। 7 হাতে থাকে 1, এখানে 6 এর সাথে 1 যোগ করলে 7 হয়, উপরে 7 মিলে গেলে শূন্য, লেখার দরকার নেই। তাহলে আমরা এটা কিভাবে লিখবো বন্ধুরা? আমরা এটি লিখবো, আমরা এটি লিখবো, আমরা আগে এটা উঠে নেব, 71 ভাগ 8 সমান 8, কমা দেব, দিয়ে লিখবো অবশিষ্ট বন্ধুরা কত হয়? 7। বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। বন্ধুরা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, এই 8 নাম্বার অঙ্কটা তোমরা হোমওয়ার্ক করবে। এই 8 নাম্বার অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক, এই 8 নাম্বার অঙ্কটা তোমরা নিজে নিজেই করবে। আশা করি তোমরা করতে পারবে। তোমরা এই অঙ্কগুলো যদি বুঝে থাকো, আশা করি তোমরা এই অঙ্কটাও করতে পারবে। বন্ধুরা যদি না পারো তাহলে কমেন্টে জানাইও, ইনশাল্লাহ আমি করে দেব। বন্ধুরা তো আশা করি আজকের এই ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।